হ্যালো এভরিওয়ান, আমরা সুবীর দাস স্যারের বইয়ের বর্গ বর্গমূল এবং ঘন ঘনমূল এই চ্যাপ্টারটি সলভ করছি। এই চ্যাপ্টারের আগে দুটি ভিডিওতে 50 পর্যন্ত আমাদের সলভ করা হয়ে গেছে। এই ভিডিওতে অর্থাৎ পার্ট 3-তে আমি 51 থেকে 73 পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত সবকটি প্রশ্ন সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, দেখতে পারো। এছাড়াও এই বইয়ের এই চ্যাপ্টারের আগের যেসব চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমি ভিডিওতে সলভ করে রেখেছি। তো সেম একই ডেসক্রিপশানে লিংক ওইগুলোরও দেওয়া থাকবে, তোমাদের ইচ্ছে হলে দেখতে পারো। ঠিক আছে? এরপরেও আমি চেষ্টা করছি যে পর সব চ্যাপ্টারগুলোর ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়। ওকে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের 51 নম্বর অঙ্ক দেখো, এখান থেকে শুরু হচ্ছে। 21,600-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? তো 21,600 এটাকে আমরা কি করছি, ভাঙছি। তো প্রথমে দেখো 6 দিয়ে যদি ভাঙি, 6 দিয়ে কাটাকাটি যায়, ছোট ছোট করেই ভাঙছি, ছাড়ো। 2 দিয়ে করছি, 2 দিয়ে করলে 10 দুগুণি 20, 8 দুগুণি 16, 0 0। আবার 2 দিয়ে 5 দুগুণি 10, 4 দুগুণি 8, 0 0। আবার 2 দিয়ে 27, 0 0। আবার 3 দিয়ে এবার দিচ্ছি 900, 3 দিয়ে 300, এবার আরো 3 দিয়ে দাও 100। 100-কে আবার কিভাবে ভাঙা যায় দেখো, 2 দিয়ে কাটলে কত হয় 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5। এবার দেখো আমাদের তো পূর্ণ ঘন সংখ্যা হতে হবে। পূর্ণ ঘন সংখ্যা হতে হলে আমাদের 3টে করে সংখ্যা একই ডিজিট লাগে। ঠিক আছে? তো 3টে করে দেখো, 3টে করে জোড়া বানাচ্ছি আমি। এই 2-এর 3টে জোড়া হলো, এই 3-এর 3টে জোড়া হলো। এখানে দেখো এই 2-এর দুটো জোড়া আছে, একটা জোড়া নেই, তাই একটা 2 দিয়ে গুণ করতে হবে। এই 5-এর দুটো 5 আছে, একটা 5 কম আছে, তাই একটা 5 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই 2 আর 5 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণে কত? 10, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। অপশন বি হচ্ছে আমাদের উত্তর। এরপরে 52টা দেখো, এই একটা সরল দিয়েছে। এরকম থাকলে আমি বলেছি প্রথম সংখ্যাটা দেখবে, তারপরে প্লাস আছে না মাইনাস আছে দেখবে। তো 248-এ পরে প্লাস আছে, মানে 248 থেকে বড় বর্গ সংখ্যাটা নেব, যেটা কিনা 256। তাহলে রুট 256 করে দেবে। রুট 256 কার স্কোয়ার? 16 স্কোয়ার। তো 16 এটার উত্তর হবে। ঠিক আছে? এরপরে 53 দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1500 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আমাদের অপশনগুলো দেখো, 12, 15, 21 আর 25। 40-এর স্কোয়ার কত হয় বলো তো? এর কাছাকাছি 1600 হয়। 39-এর স্কোয়ারের কাছাকাছি আসবে, যেটা কিনা শেষে 1 আসে, তার মানে 21 উত্তর হবে। এইভাবে করতে হয়। ঠিক আছে? যাই হোক, দেখো আমি আমাদের যেহেতু যোগ করা বলেছে, আমি পূর্ণ বর্গমূল করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। 15-এর মধ্যে 3 তিরিখে 9 বার যাবে, তো 6 থাকছে 600, দুটো শূন্য না বলে 6-এর ডবল, 3-এর ডবল এখানে 6। তো দেখো 8 বার দিলে 68-কে 8 আর 64, 4 হাতে 6, 6টা 48 আর 6 54, 544 আসছে, যাচ্ছে। 9 বারে দিয়ে দেখো, 9 9 81, 1 হাতে 8, 6 9 54, 54 আর 8 কত 62। তো এখানে দেখো যেহেতু আমাদের যোগ করতে বলেছে, তাই আমরা না এখানে 8 বার যাবে হিসেবে, কিন্তু আমরা দেখো এখানে 9 বার নিচ্ছি, কারণ এখানে যেহেতু আমাদের বলেছে যোগ করতে। ঠিক আছে? যোগ করার জন্য একবার বেশি নেবে। তো আমরা এখানে 9 বার নিলে দেখো কত আসছে, 621। এবার কি করবে বলো তো? এটা থেকে এটা বাদ দেবে, কারণ আমরা বেশি নিয়েছি, এটা তো বেশি হয়ে যাবে। তো এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 21, অর্থাৎ 21 কিন্তু আমাদের যোগ করতে হবে। ঠিক আছে? এরপর 54 দেখো, এক্স স্কোয়ার সমান 4224 হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে? তো আমরা কি করছি, এটাকে বর্গমূল করছি। যেহেতু এক্স স্কোয়ার যদি এটা হয়, এক্স ইকুয়াল টু কি হবে? বর্গমূল করতে হবে না? এক্স ইকুয়াল টু কি হবে? বর্গমূল 4 2 2 4। তো আমরা বর্গমূল করছি, দেখো। তাহলে 4224 ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নিয়ে নেবে। 42-এর মধ্যে 6 বার যায়, 6 6 36, সাথে সাথে 49 বেশি হয়ে যাচ্ছে, তাই 6 বার। এখানে 6 দুটো ঘর নামলো 24।
তো 6 ডবল এখানে কত আসবে 12। এবার দেখো যদি 5 বার দাও, 5 বার দাও, 5 125-এ কত হবে 625 হবে, তাই না? 5 বার দিলে 5 125-এ 625 হবে। বাট এখানে আছে 624, তার মানে নিশ্চয়ই 4 বার যাবে। তাহলে দেখো 4 24-এ 96 আর 4 একে যা 496, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো এখানে 64 পয়েন্ট সামথিং আসবে, তার মানে 64 আর 65-র মাঝখানে হবে, তাই না? 64 আর 65-র মাঝখানে হবে, অর্থাৎ অপশন এ তে আছে দেখো এক্স হচ্ছে 64 থেকে বড় আর 65 থেকে ছোট, ঠিক আছে? এরপরে 55টা দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ নয়? তো তোমরা জানো পূর্ণবর্গ যে কোনো সংখ্যা শেষ দুটো ডিজিট 1 থেকে 24-এর মধ্যে শেষ দুটো ডিজিটের বর্গে আসে, অর্থাৎ 1 থেকে 24 পর্যন্ত সংখ্যাগুলির যে বর্গ হবে তার লাস্টের দুটো ডিজিট পৃথিবীতে যত সংখ্যা আছে তার স্কোয়ার করলে শেষের দুই ডিজিটে আসবেই, ঠিক আছে? তো আমাদের দেখা যাক, এখানে দেখো লাস্টে 36 আছে, 36 আসে 1 থেকে তোমার 24 পর্যন্ত বর্গে, ঠিক আছে? আসে 36, সুতরাং এটা হতে পারে। ও সরি, এটা হবে না, যেহেতু এটা পূর্ণবর্গ, মানে হবে না বলছি কি, আসে বলেই যে একটা পূর্ণবর্গ হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো এরপরে দেখো 169 আসে, ঠিক আছে? এটাও হতে মানে বর্গ হতে পারে, সবসময় যে হবেই যে এমন কোনো কথা নেই, ঠিক আছে? যেমন আমি জানি 961 আমার পূর্ণবর্গ সংখ্যা, বাট 861টা না, কিন্তু 61 তো আসছে, ঠিক আছে? এইটা আমি বোঝাতে চাইছি যে সবসময় যে হবে এমন কোনো কথা নেই, বাট এটা পসিবিলিটি, ঠিক আছে? তো 61ও আসে, এইমাত্র উদাহরণ দিলাম, 61ও আসে। কিন্তু দেখো 52 আসে না, কোনো সংখ্যার বর্গের শেষে দুই দুই ডিজিটে আর কি, দুই অঙ্কে বর্গ কখনোই 52 আসে না, তার মানে এটা তো শিওর হবেই না, বাকিগুলো তো হওয়ার চান্স আছে, ঠিক আছে? তো যদি মনে হয় এরকম, তাহলে চেক করে দেখবে, বর্গমূল করে দেখতে হবে সবকটার, যে কোনটা আসছে না, দেখবে এইটা হবে না, বাকি সবকটার বর্গমূল হবে। তারপরে 56 দেখো, এই একটা সংখ্যা আছে, এর বর্গমূল চেয়েছে, তো এটা কয় অঙ্কের সংখ্যা আছে দেখো, 2 4 6 7 অঙ্কের, তার মানে বর্গমূলের যে সংখ্যাটা হবে সেটা 4 অঙ্কের হবে। অপশনে সবকটাতেই 4 অঙ্কে আছে। আর এক কোন অঙ্কে কোন সংখ্যার স্কোয়ারে আসে, সেটা হচ্ছে 9-এ আসে আর 1-এ আসে, 9 স্কোয়ার 1 হয় আর 1 স্কোয়ার তো একই হয়। তো অপশনে দেখো সবকটাতেই 9 আর 1 দিয়ে আছে, ঠিক আছে? তো আমাদের কিছু করার নেই, এবার বর্গমূল করতে হবে, ঠিক আছে? তো বর্গমূল করি, 1585081, তো জোড়ায় জোড়ায় রাখো, একবারের মধ্যে একবার 58, তো একের ডবল এখানে 2, 2 দিয়ে 3 বার গেলে দেখো 3 23-এ 69 হয়ে যাবে, 3 বার গেলে তো 3 দিয়ে গুণ করতে হবে, বাট 2 বারে যাচ্ছে, 2 বার গেলে 22 দুগুণে 44, বাকি থাকছে কত এখানে 14, তাই তো? তাহলে 50 নামলো, 12 ডবল এখানে আসবে 24। তো এখানে দেখো 1 2 দিয়ে শুরু হচ্ছে, 1 2 দিয়ে এটা তো শুরু হচ্ছে না, এটা ক্যান্সেল। এবার দেখো কতবার যায় সবকটাতে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 9 আছে, অপশনও দেখছি না, দেখো 5 বার যদি যায়, 5 বারে, 5 বারে যায় কিনা দেখি, 5 বাজে 25, 5 হাতে 2, 5 24 120 আর 2 122, হ্যাঁ যাচ্ছে। 9 বার গেলে অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং 9 তো ক্যান্সেল হয়েই গেল, বাকি থাকছে আমাদের এটা আর এটার মধ্যে, তাই না? এর বিয়োগ করলে 5 হলে হাতে 1, 2 থাকলো 2, 225, তারপর 8 1, 125-এর ডবল কত 250, তাই না? তো এবার বলো 9 বার যাবে না 1 বার যাবে, দেখতে পাচ্ছ একবার দিলে এক অক্ষে 1 আসে, কিন্তু 9 দিলে দেখো শেষে 9 9 81 আছে, তাই না? সুতরাং 9 9 মিলে যাবে শিওর, 9 9 81 যেহেতু আছে। তো আমাদের কোনটা হবে উত্তর, অপশন এ, এটা তো হচ্ছে না, শেষে 1 দিয়ে আমরা পেলাম না, তো অপশন এ হচ্ছে উত্তর। তারপরে 57 দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যার বর্গ নয়? আচ্ছা, বর্গ নয় মানে পূর্ণবর্গ সংখ্যা না বলেছে, তো পূর্ণবর্গ সংখ্যা শেষে 69 আসে, 41 আসে, 441, 56 256 আসে, বাট 52 আসে না, সুতরাং ডি অপশন আমাদের উত্তর হবে। এটা কোনো সংখ্যার বর্গ হতে পারে না, বাকিগুলো হলেও হতে পারে, ঠিক আছে? চেক করে দেখো, দরকার হলে এগুলো বর্গমূল করে দেখবে, স্বাভাবিক সংখ্যা আসবে, বাট এটাতে যদি বর্গমূল করো বর্গমূল হবে না। এরপরে 58 দেখো, 15876 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক। তো তুমি বলো কোন সংখ্যার স্কোয়ার করলে শেষে 6 আসে? 8-এর স্কোয়ারে 4 আসে, হচ্ছে না। 6-এর স্কোয়ারে আসতে পারে 6 6 34, 4 স্কোয়ারে 4 4 16 আসতে পারে, 2 স্কোয়ারে 4 আসে, এটাও হবে না।
তোমাদের 6 আর 4-এর মধ্যে যে কোনো একটা হবে অপশন। এবার আমাদের কি করতে হবে পড়ে দেখি, দেখো তো 2 2 1-এর মধ্যে 1 গেল, 5 8, 1-এর ডবল এখানে 2, তো সেম 2 বার যাবে, 3 বার গেলে বেশি হয়ে যাচ্ছে, তো 2 বার গেলে 44 থাকছে আমাদের কত 14 7 6, 12-এর ডবল এখানে 24। তো দেখো 4 বার যাচ্ছে না 6 বার যাচ্ছে, 4 বার গেলে 4 দুগুণে 8 হচ্ছে, 6 বার দিয়ে দেখা যাক, 6 বারেই হয়তো মিলতে পারে, 6 36 হাতে 3, 4 4 24 আর 3 27, হাতে 2, 6 দুগুণ 12 দিয়ে 14, তো 6 মিললো, সুতরাং অপশন বি উত্তর। এরপরে 59 দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা যার প্রথম দুটি ও শেষ দুটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা দুটিও পূর্ণবর্গ। আচ্ছা, তাহলে দেখা যাক, এখানে প্রথম দুটি শেষ দুটিতে আসছে পূর্ণবর্গ, এখানেও 36 আর 16 দুটোই পূর্ণবর্গ, এখানে 16 আর 81 দুটোই পূর্ণবর্গ, এখানেও 16 আর 64 দুটোই পূর্ণবর্গ, তো সব কটাই তো পূর্ণবর্গ আসছে দুটোরই, তো আমাদের এই লাইনটা তো আমাদের কাজে লাগছে না। ঠিক আছে, এবার দেখা যাক কোনটা পূর্ণবর্গ, বোঝা গেল? তো পূর্ণবর্গ দেখার জন্য আমার তো মনে হচ্ছে 1681 পূর্ণবর্গ হবে, তো এটাকে ফার্স্ট চেক করে দেখি, আর তোমার যদি মনে হয় যে 1664 দেখবে তাও হতে পারে, বা 64 16 দেখতে পারো। 1681কেই দেখা যাক, কারণ এটা দেখো 1681, 1600 কার স্কোয়ার হয় 40 স্কোয়ার, 41 স্কোয়ার হতে পারে 1681। ঠিক আছে, তো 1681কে একবার চেক করছি, আর তুমি স্কোয়ার করে দেখতে পারো, 4 বার যাবে, দেখো 4 4 16, 81 নামলো, 4-এর ডবল এখানে কত 8, দেখো একবারে মিলে যাচ্ছে 81, মানে 41 স্কোয়ার 1681, বোঝা গেল? সুতরাং সি অপশন উত্তর। তো তোমাকে এটা দেখো, আমি জানি বলতে কি 14 40 স্কোয়ার এটা 41 স্কোয়ার এর কাছাকাছি আছে, তো এটা হতে পারে, তুমি যে কোনো চেক করে দেখবে, চেক করে করে দেখতে হবে, উপায় তো নেই। ঠিক আছে, এরপরে 60-এরটা দেখো, কিউব রুট অফ 4096 ভাগ কিউব রুট অফ 64, তো সমান কিউব রুট অফ কত? তো সব দিক থেকে তো কিউব রুট বাদও দেওয়া যায়। ঠিক আছে, যেহেতু সব দিকেই আছে, দেখো আমি ফাংশনটা লিখছি, তো কিউব রুট অফ 4096 বাই কিউব রুট অফ 64 সমান কিউব রুট অফ এক্স ধরো, তো কিউব রুট সব দিক থেকে, কারণ এখানে তো ভাগে রয়েছে, তো আমি এই পুরোটাকে এরকম লিখতে পারি, কিউব রুট অফ 4096 বাই 64 সমান কিউব রুট অফ এক্স। তো কিউব রুট বাদ দিতে পারি না, এটাই বলতে চাইছি আমি। তো দেখো এখানে 64 স্কোয়ারই হয় 4096, ঠিক আছে, তো 64 উত্তর হবে এখানে, বোঝাই যাচ্ছে, কারণ কিউব রুট তো বাদ চলে গেল। ঠিক আছে, তো এটার উত্তর কত হবে 64। আচ্ছা, আগের অঙ্কটায় তোমাদের মনে হতে পারে স্যার 64 স্কোয়ার কি করে হলো, বাট ব্যাপার হচ্ছে কি, আমাদের ধরো পড়াতে পড়াতে আমি দুটো 3টে কোচিং সেন্টারে পড়াই, অনেক দিন ধরে, বিগত প্রায় 5 বছর ধরে টিউশন করছি শুধুমাত্র সরকারি চাকরির জন্য। ঠিক আছে, তো আমাদের অনেক কিছুই কি মুখস্থ হয়ে যায়, পড়াতে পড়াতে প্র্যাকটিস হয়ে গেছে, তাই না, মুখস্থ হয়ে যায়, ওই জন্য আমি বললাম যে 64 স্কোয়ার 4096 আমি জানি, ঠিক আছে, মুখস্থ। বাট তোমাকে কি করবে, 4096কে 64 দিয়ে ভাগ করে নেবে, কাটাকাটি করে নেবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে, বোঝা গেল? আমি তো ডাইরেক্ট বলে দিলাম কারণ আমি জানি তাই। আগের অঙ্কটার ক্ষেত্রেও দেখবে আমি 1681 বলেছিলাম যে 41 স্কোয়ার হয়, কারণ আমি আমার 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার মুখস্থ আছে, ওই জন্য আমি 1681 ডাইরেক্ট বলে দিলাম, বোঝা গেল? তোমাদের ক্ষেত্রে কি করবে, তোমরা ওই জিনিসটা ইয়ে করে নেবে, যে ক্যালকুলেশন করে নেবে, বোঝা গেল? একটু টাইম লাগবে, বাট হয়ে যাবে। ওকে, এবার এই অঙ্কটা আসছি, দেখো যে এটা আছে রুটের মধ্যে, এটা এর 197, মানে 157 দিয়ে গুণ করতে বলেছে। সবকিছুই প্র্যাকটিস, বুঝতে পারলে? তুমি যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো মনে থাকবে জিনিসগুলো, তাই না? আচ্ছা, রুটের মধ্যে 0.25 থেকে, অর্থাৎ 25 থেকে আমাদের 5 বেরোয়, বাট 2 ঘর আগে দশমিক আছে, মানে এটা 1 ঘর আগে হবে, অর্থাৎ 0.5। সেম 16-র ক্ষেত্রেও চাই 4 হবে, এটা 1 ঘর আগে হবে, 0.4 ইন্টু 157 আছে। তো আমরা কি করব, দেখো এটা যদি গুণ করি 20 হবে, বাট 2 ঘর আগে দশমিক এখানে হবে, ইন্টু 157, তো গুণ করে দাও এবার, 7 দুগুণে 14, 4 হাতে 1, 15 দুগুণে 30 আর 1 31, 2 ঘর আগে দশমিক, মানে 31.40 আসছে, অর্থাৎ 31.4, ই অপশনে আছে, এটা উত্তর। তারপরে 62 দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা
37,044 কে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন কিন্তু। হ্যাঁ, তো 37,044 কে আমি ভাগ করছি উৎপাদক বিশ্লেষণ 2 দিয়ে। 18 দুগুণি 36, 5 দুগুণি 10, আর 22 দুগুণি 44, 2 দিয়ে। 9 দুগুণি 18, 2 দুগুণি 4, 6 দুগুণি 12, আর 2, সরি 1। ঠিক আছে। আচ্ছা, এবার কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। 3 তিরিক্ষা 9, আর 3 8 24। আচ্ছা, এখানে 0 না দিলে কিন্তু ভুল। 2 21, 3 7 21। আবার 3 দিয়ে যায়। 3 10 30, আর 3 27 81 হয়, 3 29 এটা। আবার 3 দিয়ে যাবে। 3 তিরিক্ষা 9, 3 4 12, 3 তিরিক্ষা 9। এবার এটা দেখতেই পাচ্ছ 7 কিউব 343 হয়। ঠিক আছে। তো পূর্ণ ঘন রাখতে গেলে আমাদের তিনটে তিনটে করে রাখতে হয়। দেখো, 3টে 7-এর জোড়া আছে, 3টে 3-এর জোড়া আছে, বাট 2-এর জোড়া দুটো আছে, একটা নেই। তাই একটা 2 দিয়ে, সরি, ভাগ করতে বলেছে, তাহলে দুটো 2 দিয়ে ভাগ করতে হবে কিন্তু। হ্যাঁ, গুণ করতে বললে একটা 2 দিয়ে গুণ করতে হতো, বাট এখানে দুটো 2 বাদ দিতে হবে, অর্থাৎ 2 দুগুণে 4 দিয়ে ভাগ করতে হবে। অপশন বি কিন্তু উত্তর হবে। এরপরে 63 দেখো, এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত, জেড ইকুয়াল টু এত। তো প্রথমটা দেখো হাফ আছে, হাফ মানে কি? রুট। হাফ মানে কি? রুট, অর্থাৎ √0.25। বলো 25-এর থেকে কত বেরোবে? 5, 2 ঘর আগে আছে মানে এখানে 1 ঘর আগে হবে। ওয়াই ইকুয়াল টু বলেছে 0.4 এর স্কোয়ার। 4 এর স্কোয়ার কত? 16। এখানে 1 ঘর আগে আছে মানে স্কোয়ার করলে 2 ঘর আগে যাবে, অর্থাৎ 0.16। তারপরে জেড ইকুয়াল টু আছে, এটা কিউব রুট। 1-এর 3 মানে কিউব রুট, যেরকম 1-এর 2 মানে স্কোয়ার রুট, সেরকম এটা মানে হচ্ছে কিউব রুট। তো 216, 216 কার কিউব? 6-এর কিউব 216, তাহলে 6 বেরোবে। বাট এটা 3 ঘর আগে আছে মানে এটা 1 ঘর আগে হবে, 0.6। তাহলে আমাদের এই সম্পর্কটা চেয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ সবচেয়ে বড় 0.6, তারপরে এক্স, তারপরে এটা, তাই তো? তাহলে জেড এক্স ওয়াই এটা হওয়া উচিত। জেড সবচেয়ে বড়, তারপরে এক্স, তারপরে ওয়াই, অর্থাৎ অপশন সি উত্তর। 64টা দেখো, √9 প্লাস এটা। তো আমি তোমাদের বলেছিলাম যে এখানে যদি √9 থাকে, তাহলে এটা কি পুরোটার মাথায় এরকম থাকতে হয় কিন্তু, ঠিক আছে? নাহলে কিন্তু না, এটা আলাদা অঙ্ক। সেটাকে কি করতে হয়? এরকম √9 প্লাস, তারপরে এটা সামথিং, তারপরে আবার এরকম পুরো প্রত্যেকটা রুটের মধ্যে। এটা কিন্তু প্রত্যেকটা রুটের মধ্যে নেই, তো এটা কিন্তু আলাদা অঙ্ক। ঠিক আছে, এটা না মাথায়। আচ্ছা, তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, প্রথমে 9 আছে প্লাস 2√16, √16 মানে 4, আর কিউব রুট অফ 512, 512 8-এর কিউব হয় 8। তাহলে আমরা পাচ্ছি 9 ইন্টু 4 দুগুণে 8 প্লাস 9 ইন্টু, না তো 9 প্লাস আছে না, 9 প্লাস 8 প্লাস 8, তাহলে 8 8 16, 16 আর 9 কত? 27। 16 আর 9 27 হয়, 16 আর 9 25 হয়, তাই তো? তো 25 কার স্কোয়ার? 5-এর স্কোয়ার, তো 5 হবে আমাদের উত্তর, অপশন বি। তারপরে 65টা দেখো। আচ্ছা, এই অঙ্কটা না ভুল আছে, ঠিক আছে? কিরকম ব্যাপারটা আমি বলি। ধরো রুটের মধ্যে যদি মাইনাস থাকে কোনো সময়, মাথায় রাখবে, যে কোনো রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা সবসময় ইমাজিনারি রাশি বা কাল্পনিক রাশি হয়। তোমরা হয়তো জানো না কাল্পনিক রাশি কি, বাট হায়ার স্টাডিজের ক্ষেত্রে, ঠিক আছে, কাল্পনিক রাশি আছে। কিন্তু আমাদের সিলেবাসে, তোমাদের সিলেবাসে আর কি, তোমরা যে যে যার জন্য পড়াশোনা করছো তার মধ্যে কোনো দরকার নেই মানে জটিল রাশি বা ইমাজিনারি রাশি রাশি আসার, ঠিক আছে? তো এটা হিসেবে কিন্তু ভুল। ওকে, তো অঙ্কটা আমি করে দিচ্ছি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। কিরকম ভুল দেখো, এখানে মাইনাস মাইনাস কেটে দিয়ে প্লাস করে দিয়েছে ওরা, এটাই ভুল, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি রুটের মধ্যে মাইনাস দেওয়া উচিত হয়নি। যদি মাইনাসটা বাইরে দিত তাও ঠিক ছিল, রুটের বাইরে। ওকে, যাই হোক, আমাদের অঙ্কটা করি দেখি। 2197, 2197, আর এখানে কত আছে? 125, ঠিক আছে? তো 2197 কার কিউব বলো তো? 13-র কিউব। তো 13, এখান থেকে 13 বেরোবে গুণ 125, 5-এর কিউব 5 বেরোলো। আর এটা কি বলো তো? কিউব রুট, সেম। তো এটা গুণ দিয়ে উল্টে দিচ্ছি। 512-র কিউব কত? 8, 512 8-এর কিউব, আর 27 হচ্ছে 3-এর কিউব, তাহলে 3 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? তো এখানে তো একটা অপশনেও নেই, 3 নিচে তো নেই, 7 আছে নিচে, 5 আছে নিচে,
বাট বোঝাই যাচ্ছে যে তাহলে অপশনটা কি আছে, ভুল আছে। অপশনও ভুল আছে, অঙ্কটাই ভুল আছে। বোঝা গেল? এরপরে 66 দেখো, কোনটি 2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণঘন সংখ্যা? এ তো সবাই জানে, 27, তাই না? 1 এর কিউব কত? 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 2 অঙ্কের হয়ে যাচ্ছে। তো ক্ষুদ্রতম এটাই হবে 27, এটাই উত্তর। এরপরে 67 দেখো, এটাও একটা ভুল অঙ্ক দেখতে পাচ্ছ, কারণ রুটের মধ্যে মাইনাস রয়েছে, ইমাজিনারি রাশি হবে। বাট এরা যেভাবে যেই মাইন্ডসেটে দিয়েছে সেভাবে আমরা করে নিই, তো মাইনাস তো হবেই, বোঝাই যাচ্ছে, কিউব রুট আছে। তো প্লাসের অপশনগুলো তো বাদ দাও। ও আচ্ছা, 38 মাইনাস 38, 24 আর মাইনাস 24। তো 8 এর কিউব তো 512 হয়, কিউব রুট দেখতে পাচ্ছ এখানে 512 হয়, শেষে 2 থাকার কথা, বাট এখানে আছে 4, কিন্তু 4 এর কিউব 64 হয়। তার মানে 24 হবে উত্তর, -24, বাট যেহেতু এখানে মাইনাস আছে, অ্যাকচুয়ালি কিন্তু ভুল, যেহেতু রুটের ভেতরে মাইনাস আমরা কখনোই দিতে পারি না, ইমাজিনারি রাশি হয়। বাট এখানে ওরা যে মাইন্ডসেটে করেছে সেই হিসেবে করলে -24 উত্তর হবে। এরপরে দেখো 68টা 105-এর ঘন চেয়েছে, মানে কিউব। তো 105-এর কিউব চেয়েছে আমাদের, তার মানে তিনটে 105 কি করতে হবে, গুণ করতে হবে। তো গুণ করলে হয়, বা তুমি 105-কে 100+5 এর হোল কিউবের সূত্র ফেলতে পারো, a+b হোল কিউবের সূত্র আর কি, সেটা তো হবে। বাট আমি 105-এর স্কোয়ার জানি কত হয়, 105-এর স্কোয়ার হয় কত হয়, 5-এর স্কোয়ার 25 হয়, তাই না? আর এটা 110, ঠিক আছে? এটা কিভাবে করেছি দেখবে, বর্গ নির্ণয় করা 1 থেকে 1000 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার বর্গ নির্ণয় করা একটা ভিডিও আছে, সেটা একবার দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমার ভিডিও লিস্টেই পেয়ে যাবে, দেখবে। আচ্ছা, সেটা কি করে করতে হয় আমি আর একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের। ধরো 107-এর স্কোয়ার যদি করো, এটা কিভাবে করি দেখো, 100 থেকে কত বেশি, 7 বেশি, তাহলে 7-এর স্কোয়ার 49, 7 বেশি তো আরো 7 বাড়িয়ে দাও, তাহলে 107-এর সাথে 7 বেশি হয়ে গেলে 114 হয়, তাহলে এটা হচ্ছে 107-এর স্কোয়ার হয়। এর জন্য আমি 105-এর স্কোয়ার এভাবে করতে পারলাম, যে 100 থেকে 5 বেশি, 5-এর স্কোয়ার কত, 25, আর 105-এর সাথে আরো 5 বাড়িয়ে দাও, 110 হয়ে যাবে। ঠিক আছে, এবার এর সাথে আমরা কি করছি, 105 গুণ করছি। ওকে, তো গুণটা কিভাবে করব দেখো, এটা আমরা মুছে দিচ্ছি। এবার দেখো, গুণ যদি করতে হয় প্রথমে আমরা 100-র সাথে গুণ করি, তো 100-র সাথে গুণ করলে কত হবে, 1102500, তাই না? এর সাথে কি হবে দেখো, এবার 5 দিয়ে গুণ করে যোগ করতে হবে, 5×25-এ 125, ঠিক আছে? আর 5×25-এ 125 হয়ে গেল, আর 5×11 55, তাই তো? ব্যাস, এবার 5, 2, 6, 7, 5, 1, 1, তাহলে 1157625, দেখো কোথায় আছে, 1157625, অপশন এ তে আছে, এটাই উত্তর। এরপরে 69 দেখো, রুট 900 আছে, 900 থেকে রুট কার স্কোয়ার, 30-এর স্কোয়ার। আচ্ছা, 0.9 আছে, 0.9-এর থেকে 3 বেরোবে, বাট এখানে 2 ঘর আছে মানে 1 ঘর আগে বেরোবে, তাই না? এখানে তাহলে 0.3 হবে, 1 ঘর আগে হবে, তাই না? আচ্ছা, তারপরটা দেখো, সেটা থেকেও 3 বেরোবে, বাট ক ঘর আগে আছে, 2, 4, 2, 4, 5 ঘর আগে আছে। ওহো, 5 ঘর আগে আছে, এটা মাইনাস আবার, কিন্তু অপশনে দেখো সেরকম কিছু নেই, অর্থাৎ 5 ঘর আগে থাকলে আমরা এরকম করতে পারি, এটাকে 9/1-এর পেছনে 5টা শূন্য, তাই না? 1-এর পেছনে 5টা শূন্য, তাই তো করতে পারি, 2, 4, 5, 5টা শূন্য আছে, এটার রুট আর কি, 9 থেকে 3 বেরোবে, অর্থাৎ 3 বাই, আমরা একটা 10 যদি ভেতরে রেখে দিই রুটের মধ্যে, তাহলে আমরা পাচ্ছি কত, একটা 10 যদি ভেতরে রেখে দিই, তাহলে আমরা পাবো, তোমাকে রুট 10-এর মান বার করতে হবে মনে হচ্ছে, তো এটা শুধু 100 আসবে নিচে, বেরোবে, আর নিচে একটা রুট 10 থেকে যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের এটা 30.3 আসছে। এবার দেখো 30.3 থেকে তো কম হবে শিওর, এখানে সবকটাই 30 পয়েন্ট না, এটা 30.3 থেকে বেশি আছে, কারণ এটা তো মাইনাস করতে হবে, বাকিগুলো 30.3 থেকে কমই আছে। তো এটা যদি আমরা করি, দেখো রুট 10 দিয়ে যদি ওপর নিচে গুণ করি এটাকে, তাহলে নিচে একটা 10 হবে, ওপরে 3 রুট 10, আর নিচে একটা 10 বেড়ে যাবে, অর্থাৎ 1000, ঠিক আছে? তো দেখো রুট 10-এর মানও যদি না বার করি, রুট 10-এর মান কত হবে বলো তো, 3 পয়েন্ট সামথিং হবে,
3 পয়েন্ট সামথিং ধরছি আমি অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 3 ইন্টু 3 পয়েন্ট সামথিং ধরো বাই 1000, তাহলে এটা কত আসছে 9 পয়েন্ট সামথিং বাই 1000, 9 পয়েন্ট সামথিং 1000 মানে দেখতে পাচ্ছ 3 ঘর আগে দশমিক বসবে, মানে 0.09 এটা মাইনাস করতে হবে, 0.009 মাইনাস করতে হবে, তাহলে 9 1 হলে হাতে 1, এটা 1, 9 হলে হাতে 1, এটা 2, 297, ঠিক আছে 30.291 এরকম কিছু একটা আসে। ও ওরা দেখেছে অ্যাপ্রক্সিমেটলি ধরেছে, ঠিক আছে 30.291, অপশন বি হচ্ছে এটার উত্তর। এরপর 70-এরটা দেখো 729, 729 মানে কত, 729 মানে হচ্ছে কার স্কোয়ার 27 স্কোয়ার, তাই তো, তাহলে 27। আচ্ছা 72.9 এর রুট তো আমরা জানি না, তাই না, তো 72.9 কে আমরা কি করছি একটা 10 দিয়ে উপর নিচে গুণ করে নিই, ধরো 70, আমি ডাইরেক্ট করে দিচ্ছি একবারে, সুন্দর করে বুঝিয়েও দিই, আগের অঙ্কটা অতটা ভালো করে বোঝানো হলো না, এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো 729 রুটের মধ্যে, কারণ এটা থেকে বেরোবে, এটাকে আমরা কি করছি দেখো ভালো করে, 72 বাই তো 729/10 হয়, তো আমি কি করছি উপরে একটা 10 নিলাম, নিচেও একটা 10 নিলাম, ঠিক আছে, প্লাস এটা তো 729/100 হবেই, তাই না, তো আমরা এখানে পাচ্ছি কত 729 মানে 27, প্লাস এখানে দেখো 729 মানে 27 থাকলো, আর নিচে দুটো 10-এর জন্য একটা 10, আর রুট 10 আমাদের কিন্তু থাকলো, প্লাস এখান থেকে দেখো 729 মানে 27/10, তাহলে আমরা পাচ্ছি দেখো 27, ঠিক আছে, প্লাস এটা 27 ইন্টু এটা বললাম 3 পয়েন্ট সামথিং ধরছি, ধরো 3 পয়েন্ট সামথিং যদি ধরি, 3ই ধরছি ধরো অ্যাপ্রক্সিমেট, 3 ধরলে 3 7 81, 3 7 81 কে 10 দিয়ে যদি ভাগ করো 8.1 হবে, আর এটা তো 2.7 আছেই আমাদের, ঠিক আছে এক ঘর আগে দশমিক, তো 27 আর 8-এ কত হয়, 27 আর 8-এ 35, 35 আর 2 37, 37.8 আসছে দেখো, যোগ করলে 37.8, ঠিক আছে 37.8 আসছে, 35 আর 2 37, হ্যাঁ 2 পয়েন্ট, এটা 3 27 81 মানে 8.1, তো 27 আর 8 35 আর 2 37.8 আসছে, বাট অপশনে তো নেই, অপশনে দেখো এর কাছাকাছি অপশনটা আমাদের দিতে হবে, 33 তো অনেক পেছনে হয়ে যাচ্ছে, বাট 38.23 এটা কাছাকাছি হচ্ছে, সুতরাং অপশন ডি এটার উত্তর হওয়া উচিত। এরপরে 71-এরটা দেখো, এ আছে এটা সরল অঙ্ক, তো এটার থেকে আমি তোমাদের বলেছিলাম এটার পরের পরবর্তী স্কোয়ার নাম্বারটা নেবে বর্গ সংখ্যা প্লাস থাকলে, তো এখানে তো অনেক বড় সংখ্যা, তো এর পরবর্তী স্কোয়ার নাম্বারটা আমরা জানি না, এর পরেরটা দেখছি 540, 540-এর পরবর্তী স্কোয়ার নাম্বার কত, 23-এর স্কোয়ার হয় 529, তাই তো, তার মানে নেওয়া যাবে না, এর বড়টা নিতে হবে, 24-এর স্কোয়ার 576, তার মানে এখান থেকে এইটুকুনি যদি আমরা হিসাব করি, এই যে বাকিটা পুরোটাই 24 আসছে 24, ঠিক আছে, তো আমরা এর সাথে যদি গুণ যোগ করি তাহলে আমরা পাবো 4624, 4624 কার স্কোয়ার হতে পারে দেখো, 9-এর তো শেষে 1 আসবে, হবে না, এটা তো হবেই না, 0 আসবে, একমাত্র 8-এর স্কোয়ারে 4 আসে, 2-এর স্কোয়ারেও 4 আসে, এবার দেখো 70-এর 72-এর স্কোয়ার দেখো, 70-এর স্কোয়ার কত 4900, তার মানে এটা তো সম্ভব না, 4900 থেকে উপরে আসবে, একমাত্র এটাই সম্ভব, 68 স্কোয়ার 4624, এটাই উত্তর। এরপরে 72-এরটা দেখো, 69,120 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তো আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হবে, 69,120 2 দিয়ে করছে, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, ঠিক আছে, সরি 0, ওকে, আবার 2 দিয়ে 17 দুগুণি 34, 28 দুগুণি 56, 0, আবার 2 দিয়ে 8 দুগুণি 16, 6 দুগুণি 12, 4 দুগুণি 8, 0, 2 দিয়ে 4 3 2 0, আবার 2 দিয়ে 21 দুগুণি 42, 6 দুগুণি 12, 0, 2160, আবার 2 দিয়ে 10 দুগুণি 20, 8 দুগুণি 16, 0, 2 দিয়ে 5 4 0, 2 দিয়ে 27 270, 2 দিয়ে 2 দিয়ে করলে কত হয় 1 35 দুগুণি 70, 135, 2 দিয়ে তো আর যায় না, 3 দিয়ে, তাই তো,
3 দিয়ে 3 4 12, 3 5 15, 45 এখানে করছি। 45কে আবার 3 দিয়ে 3 15 45, আবার 3 দিয়ে 5। তো দেখো এবার আমরা পূর্ণ ঘন করছি। পূর্ণ ঘন মানে তিনটে তিনটে, এই তিনটে 2, এই তিনটে 2, এই তিনটে 2, তিনটে 2, 2 এর তো কাজ শেষ। 3 কটা আছে? একটা, দুটো, তিনটে, তিনটে 3ও হয়ে গেল, 3-এরও কাজ লাগলো না। তো আমাদের একটা 5 রয়েছে, বলেছে আমাদের গুণ করতে হবে। তো একটা 5-এর সঙ্গে আর কটা 5 গুণ করলে পূর্ণ ঘন হবে? দুটো 5। দুটো 5 আমাদের গুণ করতে হবে, মানে কত? 5 5 25 গুণ করতে হবে, অর্থাৎ অপশন সি উত্তর। এরপরে 73 দেখো, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক এটা। একটি বিদ্যালয়ের ছাত্রদের 15, 18 আর 24টি সারিতে সমানভাবে বসানো যায়। তো সমানভাবে বসানো যায় মানে টোটাল কতগুলো ছাত্র থাকবে, এগুলো লসাগু। এবং বলেছে তাদের পূর্ণ বর্গাকারেও সাজানো যায়। আচ্ছা, তার মানে লসাগু হবে আবার পূর্ণবর্গ করতে হবে। তো ফার্স্ট আমি লসাগু করে নিচ্ছি। তা 15, 18 আর 24, তাই তো? তো 2 দিয়ে তো সব কাটা যায় না, আবার 3 দিয়ে সব কাটা যায়। 3 5 15, 3 6 18, 3 8 24। এবার দেখো 2 দিয়ে যাচ্ছে 5, এটা 3 আর এটা 4, আর যাচ্ছে না। তো এইগুলো গুণ করলে আমাদের লসাগু পাওয়া যাবে, বাট আমাদের পূর্ণবর্গ রাখতে হবে। এবার দেখো খেয়াল করো, তো পূর্ণবর্গ রাখতে গেলে এই 3-এর একটা জোড়া আছে, মানে পূর্ণবর্গ আছেই, অর্থাৎ এই দুটো 3 আমরা লিখে দিলাম। এই 4 মানেই দুটো 2, এটা পূর্ণবর্গ। বাট একটা 2 আছে, একটা 5 আছে, মানে একটা 2-এর জোড়া রাখতে হবে, একটা 5-এর জোড়া রাখতে হবে, পূর্ণবর্গ রাখতে হবে না। তো 3 দুটো তো আমরা পেয়ে গেছি, এটা আর গুণ করতে হলো না। 4-এর মধ্যে দুটো 2 আছে, এটাও গুণ করতে হলো না। বাট একটা 2 আছে এখানে, তার মানে আর একটা 2 দিয়ে গুণ করতে হবে পূর্ণবর্গ করতে গেলে। আর একটা 5 আছে সিঙ্গেল, ওকে আর একটা 5 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল? তো এগুলো গুণ করে করবে দেখো, একটা 2-এর সাথে একটা 5 গুণ করলে 10, একটা 2-এর সাথে আর একটা 2-এর 5 গুণ করলে আর একটা 10। এইগুলো গুণ করো, 4 9 কত? 36, তার সাথে দুটো 10-এর জন্য দুটো শূন্য, অর্থাৎ 3600। এটাই আমাদের উত্তর হবে, অপশন বি। এক্ষেত্রে তুমি পূর্ণবর্গাকার যেহেতু, অপশন এ এ আর ডি ডাইরেক্ট কাটতেও পারতে। এটাও পূর্ণবর্গ, সরি এটাও পূর্ণবর্গ না, কারণ এটাও পূর্ণবর্গ ছিল না। কারণ 4400 হচ্ছে পূর্ণবর্গ, তো 4000 তো একটা 10 থেকে যাবে এক্সট্রা, তো এটাও পূর্ণবর্গ হতো না। ডাইরেক্ট তুমি বলতে পারতে এটাই উত্তর, বাট আমরা অ্যাকচুয়াল প্রসেসেও করে দেখলাম, তোমাকে অপশন এলিমিনেট করেও দেখিয়ে দিলাম। ঠিক আছে? তো দেখো সবকটা অঙ্ক আমাদের হয়ে গেল এই চ্যাপ্টারে। তো সবকটি বলতে তোমাদের 3টে ভিডিওতে আমি 73টা অঙ্ক আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে? চ্যাপ্টারটি বা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। তাহলে তোমরা কমেন্ট বা লাইক শেয়ার করলে কি আমিও মোটিভেশন পাই যে হ্যাঁ আমি ঠিকঠাক পথে এগোচ্ছি, তোমাদের সাহায্য করতে পারছি। তাহলে আমি কি করব, আরো বেশি বেশি উৎসাহ নিয়ে কাজ করতে পারবো তোমাদের জন্য। ওকে, তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, পড়াশোনা করো ভালো করে সবাই। আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে।